ইতিমধ্যে গোয়ালন্দ পৌর 3 নং ওয়ার্ড বিএনপির কর্মী সবাই উপস্থিত হবেন, যেখানে নেতৃত্ব দিচ্ছেন 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শাহিন সাহেব। তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আর অল্প কিছুর মধ্যেই নেতার গাড়ি এখানে আসবেন। এখানে শত শত কর্মীবৃন্দরা তার নাম নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বিএনপির দলীয় স্লোগান তারা দিচ্ছেন। এই মাত্র তিনি এখানে নামতেছেন। দেখতে পাচ্ছি যে আসলাম রাজবাড়ী এক আসনের প্রিয় নেতা সকল বিএনপি নেতৃবৃন্দর তিনি ইতিমধ্যে নেমে গেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাদার মুখের সামনে চলে গেছে। আপনারা দেখছেন যে তিনি ইতিমধ্যে নেমে গেছেন এবং তিনি হাত দিয়ে ইশারা দিচ্ছেন। আমরা সেই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডভোকেট আসলাম ইতিমধ্যে উপস্থিত হলেন। তাকে দেখে সবাই রিসিপশন দিচ্ছেন। আমরা সেই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন তিনি আশাকে কেন্দ্র করে শত শত কর্মীবৃন্দ আজকে গোয়ালন্দ পৌর 3 নং ওয়ার্ডের এই কর্মী সভায় আমরা দেখতে পাচ্ছি যে ভিড় হয়ে উঠেছে। সকল মানুষ কর্মীবৃন্দ বিএনপির সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই কর্মী সভায় অংশগ্রহণ করেছে এবং বিশাল একটি প্যান্ডেল, সেই প্যান্ডেলে কোথাও কোনো জায়গা নেই, কানায় কানায় ভরে উঠেছে কর্মীবৃন্দ মিলে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন সকল স্তরের মানুষ আজকে প্রাণবদ্ধভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন আজকের এই কাপ প্রোগ্রামে তিনি ইতিমধ্যে মঞ্চে এসে বসে গেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চে এসে বসে গেছেন এবং তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করছেন। আমরা সেই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত করেছি। দেখতে আসলাম অ্যাডভোকেট আসলাম মিয়া সব সময় কর্মীদের পাশে থেকেছেন। আমরা দেখতে পাচ্ছি 5 নং ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি তিনিও আসছেন এবং সকল স্তরের নেতা কর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি এবং নেতা কর্মীদের সাথে তিনি হাত মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের সাথে তিনি হাত মেলাচ্ছেন। দেখতে পাচ্ছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ইতিমধ্যে গোয়ালন্দ পৌর 3 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে ঘিরে সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নিচ্ছেন এবং তার সাথে অভ্যর্থনা করছেন, রাজনৈতিক আলোচনা করছেন। আর কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন। আমরা তার বক্তব্য সরাসরি প্রচার করব।